KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। ভারত নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল ভারতের হার, এবং এই হার নিয়ে নানান কথা উঠছে, বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠছে। রোহিত শর্মা, বিরাট কোহলির থেকে আমরা অনেকটা রান এক্সপেক্ট করেছিলাম, তবে এর পরের যে ম্যাচ রয়েছে ইন্দোরে, সেখানে কে ফেভারিট হতে চলেছে, কোন টিমই বা এগিয়ে রয়েছে, এই নিয়ে জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতির কাছে আসবো। জয়জ্যোতি, ইন্দোরে কলকাতা টিভি একদম গ্রাউন্ড জিরো থেকে থাকছে। ইন্দোরে ফেভারিট কে থাকছে এবং কাকে এগিয়ে রাখছো এই মুহূর্তে তুমি ইন্দোরের ম্যাচের জন্য? দেখো, ভারত নিউজিল্যান্ড সিরিজ এই মুহূর্তে নাইসলি সেট, এবং ভারত নিউজিল্যান্ড সিরিজ যে জায়গায় দাঁড়িয়ে সেটা থেকে কিন্তু বলা যায় যে ইন্দোরের ওডিআই যে কেউ জিততে পারে, মানে যে কোনো দল জিততে পারে। কারণ আমরা দেখছি যে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল যে পারফরমেন্স দিচ্ছেন অসাধারণ না, এবং ভারতের বিরুদ্ধে, পার্টিকুলারলি ভারতের বিরুদ্ধে ড্যারেল মিচেলের ব্যাট সবসময় কথা বলে। এটা 2023 বিশ্বকাপেও আমরা দেখেছি, এবং গত দুটি ম্যাচেও কিন্তু আমরা দেখেছি। প্রথম ম্যাচে অবশ্যই ভারত জিতেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচে একদম ম্যাচ উইনিং নক খেললেন ড্যারেল মিচেল। তাই ইন্দোরে যেটা ভারতীয় ক্রিকেটারদের প্রথম লক্ষ্য হবে সেটা হচ্ছে ড্যারেল মিচেলকে দ্রুত আউট করা। না হলে কিন্তু এই ম্যাচেও মানে ব্ল্যাক ক্যাপসরাই জিতে যেতে পারে, এবং ইন্দোর যেহেতু কার্যত ফাইনাল হতে চলেছে, তাই এই ম্যাচের দিকে প্রত্যেকের নজর থাকবে। এবং একই সঙ্গে আমরা গত বেশ কিছুদিন ধরে বলছিলাম যে ইন্দোরে টিকিটের হাহাকার, আর একই সঙ্গে এটাও বলে রাখি যে এখানে অনলাইনে 5 মিনিটে টিকিট সোল্ড হয়ে যায় ইন্দোরে, এবং যার পর হোলকার ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে যেসব লোকাল আধিকারিকরা যুক্ত রয়েছে, তাদের বাড়ি গিয়ে ক্রিকেট ফ্যান্সরা দাবি করতে থাকে যে তাদের টিকিট প্রয়োজন, টিকিট লাগবে তাদের। তাই বোঝাই যাচ্ছে যে রোহিত কোহলি তো রয়েছেনই, রোহিত শর্মা, বিরাট কোহলি খেলবেন, শুভমান গিল রয়েছেন, শ্রেয়াস আইয়ার রয়েছেন, তারকা ক্রিকেটারের সমাহার রয়েছে ভারতীয় একদিনের দলে। তবে সেটা বাদ দিলেও এই ম্যাচের গুরুত্ব কিন্তু বেশ অনেকটাই। তার কারণ হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম, সিরিজ 1-1 অবস্থায় দাঁড়িয়ে, আর এই মুহূর্তে যদি ভারতীয় দলকে সিরিজ জিততে হয় তাহলে ইন্দোর কিন্তু কার্যত ফাইনাল, এবং ইন্দোরে ম্যাচ জিততে চাইবে। এর আগে তুমি যদি রেকর্ড দেখো, ইন্দোরে গত 7টি ওডিআইতে কিন্তু 7টিতেই জিততে পেরেছে ভারতীয় দল। তাই পরিসংখ্যান ভারতের সঙ্গে রয়েছে। এবার ইন্দোরের উইকেট কেমন হবে সেটাও একটা দেখার বিষয়, যেখানে ব্ল্যাক সয়েল উইকেটও রয়েছে, রেড সয়েল উইকেটও রয়েছে। কোন উইকেটে খেলা হবে সেটা অবশ্যই আমরা যা আপডেট পাবো সেটা জানাবো। তবে যেটা বলার বিষয়, যেটা আমরা সেকেন্ড ওডিআইতে দেখি, যে স্পিনাররা সেভাবে কিন্তু এফেক্টিভ নন, এবং অনেক ক্রিকেটারকে, প্রাক্তন ক্রিকেটারদের বলতে শোনা গিয়েছে, ইরফান পাঠানকে বলতে শোনা গিয়েছে যে স্পিনাররা কোন লেংথে বল করছে এটা কিন্তু ম্যাটার করে। নিউজিল্যান্ড স্পিনাররা যথেষ্ট ভালো বোলিং করছেন সেকেন্ড ওডিআইতে, তাই ভারতীয় স্পিনাররা তাদের অ্যাপ্লিকেশন দেখাবেন অ্যাটলিস্ট ইন্দোরে, এইটুকু আশা রাখবো। আর ইন্দোর ওডিআই সব মিলিয়ে জমজমাট হতে চলেছে। ফাইনাল ওডিআই, ভারতীয় দল অবশ্যই তাদের ভুল থেকে শিখবে, এবং ইন্দোরে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে চাইবে, এক্সিকিউট করতে চাইবে। এবং একই সঙ্গে নিউজিল্যান্ড যে মোমেন্টামটা পেয়েছে সেকেন্ড ওডিআই জেতার পর, সিরিজ এই মুহূর্তে 1-1, সেটাই কিন্তু নিউজিল্যান্ড ক্যাপিটালাইজ করতে চাইবে থার্ড ওডিআইতে। দেখার বিষয় যে কে জেতে, তবে ইন্দোর জমজমাট এই মুহূর্তে, এটুকু বলতেই হচ্ছে। আর রোহিত শর্মা, গতকাল আমরা রোহিত শর্মার থেকে এক্সপেক্ট করেছিলাম, প্রথম ম্যাচে তিনি সেভাবে রান তুলতে পারেননি, দ্বিতীয় ম্যাচেও কিন্তু রোহিত শর্মা ফ্লপ। আর তারপরেই রান 10 দুশাখাতে তিনি সহকারী কোচ, এবং তিনি বেশ কিছু বিষয় সাংবাদিক বৈঠকে তুলে ধরেছেন, যেখানে তিনি বলছেন যে রোহিত শর্মার থেকে এক্সপেকটেশন ছিল, তবে তার কেন এরকম ফলাফল। বেশ কিছু কথা তিনি বলেছেন, জানিয়ে ইতিমধ্যেই নেটিজেনরা সমালোচনায় শুরু করেছেন। ঠিক কি বিতর্ক তৈরি হয়েছে জয়জ্যোতি তাকে নিয়ে? দেখো, রায়ান টেন দুশাখাতে গতকাল প্রেস কনফারেন্স করেন, এবং তার একটি কমেন্ট অলরেডি কিন্তু বিতর্ক তৈরি করেছে। যে বিতর্কটা তৈরি করেছে, তিনি যেটা বলেছেন যে
রোহিত শর্মা আগে অনেক স্বচ্ছন্দে ব্যাটিং করতেন, তবে ইদানিং খুব একটা স্বচ্ছন্দে তাকে ব্যাটিং করতে মানে এই দুটো ম্যাচে ব্যাটিং করতে দেখা যায়নি। তার কারণ হচ্ছে তিনি এখন ম্যাচ কম খেলেন, মানে সিরিজের মাঝে যে ম্যাচ কম খেলেন বলে তিনি খুব একটা স্বচ্ছন্দে আহ, মানে তাকে দেখা যায়নি গত দুটি ওডিআইতে। এবং তারপরেই কিন্তু বিতর্ক শুরু হয় রোহিত শর্মার কি করবেন। রোহিত শর্মা তো বিজয় হাজারে ট্রফি খেলেছেন এবং সেখানে রানও করেছেন, 17 রানও আমরা দেখেছি বিজয় হাজারেতে। তাই স্বাভাবিকভাবেই রায়ান টেন দুশাখাতে এটা মানে স্লিপ অফ টাং হয়েছে নাকি তিনি জেনে বুঝেই এই কমেন্টটা করেছেন। এরপর থেকে কিন্তু একটা বিপুল প্রতিক্রিয়া শুরু হয় এবং রোহিত ঘনিষ্ঠ, রোহিতের ফ্যান্স যারা রয়েছে তারা কিন্তু একদম এক হাত নিচ্ছে এক্ষেত্রে রায়ান টেন দুশাখা থেকে। কারণ রোহিত শর্মা ডোমেস্টিক ক্রিকেট খেলছেন, এমন নয় যে তিনি ডোমেস্টিক ক্রিকেট খেলছেন না, এবং তিনি রানের মধ্যেও রয়েছেন। আমরা দেখেছি যে এর আগেও তিনি সাউথ আফ্রিকা সিরিজে বা তার আগে অস্ট্রেলিয়া সিরিজে রান করেছেন। তাই এই শেষ দুটি ওডিআই দেখে এরকম একটা সিদ্ধান্তে উপনীত হওয়া বোধহয় ঠিক না। এবং রায়ান টেন দুশাখাতে যেটা বলেছেন সেটার জন্য অবশ্যই একটা চাপানো তৈরি হয়েছে। রোহিত শর্মা এই বিষয়ে কিছু বলবেন না, এটা খুব স্বাভাবিক। রোহিত শর্মা চাইবেন ইন্দোরে তার ব্যাট হাতে তিনি এই জবাবটা দিতে। এবং সব মিলিয়ে এটাই বলা যে ইন্দোর ওডিআই আগে একদম মানে নাইসলি সেট, মানে যেরকম এই মুহূর্তে আবহ রয়েছে, রোহিত শর্মা কিন্তু চাইবেন ছাপিয়ে যেতে এবং সেই ভিনটেজ পুল শট যদি ইন্দোরে দেখা যায়। কারণ ইন্দোরের মাঠও খুব একটা বড় নয়, এর আগে বেশ কয়েকবার কভার করেছি ইন্দোরে, মাঠও খুব একটা বড় নয় এবং ব্যাটিং ট্র্যাক হবে। কোন উইকেটে খেলা হয় আমি এর আগেও বলেছি, রেড সয়েল এবং ব্ল্যাক সয়েল দুটোই রয়েছে, সেটা আমরা অবশ্যই জানাবো। তবে এই ম্যাচটাকে কিন্তু রোহিত শর্মা একদম পাখির চোখ করবেন, কারণ এরকম একটা মন্তব্য ভারতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচের তরফ থেকে, এবং তারপরে অবশ্যই রোহিত শর্মা এটার জবাব দিতে চাইবেন নিজস্ব স্টাইলে। প্রথম দুটি ম্যাচে রান আসেনি, তার মানে এটা নয় যে রোহিত শর্মা খারাপ ব্যাটার। এবং যেটা রায়ান টেন্ডুলকারকে এক্সপ্লেন করতে চেয়েছেন যে স্বচ্ছন্দে যখন তিনি রেগুলার ক্রিকেট খেলতেন তাকে দেখা গিয়েছিল, সেই স্বচ্ছন্দে এখন দেখা যায় না, কারণ তিনি সিরিজের মাঝে ম্যাচ কম খেলেন, এটা তার বক্তব্য ছিল। আশা করব যে এই বক্তব্যটাকে মাথায় রেখে ব্যাট হাতে নামবেন ইন্দোরের 22 গজে এবং রোহিত শর্মার ব্যাটে, হিটম্যানের ব্যাটে আতশবাজি দেখতে চায় ভারতীয় দল, এবং সেটা রোহিতের জন্যও ভালো এবং একই সঙ্গে ভারতীয় দলের জন্যও ভালো। একদমই, এবং ইন্দোরে আমরা নতুন কিছু অপেক্ষা করব, রোহিত শর্মার ব্যাট থেকে ভালো রান আসুক এমনটাই আমরা চাইব। তবে এখন একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে যে ম্যাচ, আর সেই ম্যাচ সিরিজ নির্ণায়ক ম্যাচ, আর এই ম্যাচেই কিন্তু ওয়ানডে সিরিজের যাবতীয় ফয়সালা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে টিম কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ। আমি জয়জ্যোতির কাছে যাব। জয়জ্যোতি, টিম কম্বিনেশন ইন্ডিয়ার ক্ষেত্রে কি হতে চলেছে? নতুন কি কোনো বদল আসতে চলেছে টিম কম্বিনেশনে? কারণ এই ম্যাচটা তো সিরিজ নির্ণায়ক ম্যাচ। দেখো, টিম কম্বিনেশনে কোনো বদল হবে কিনা সেটা এখনো দুদিন বাকি রয়েছে ইন্দোর ওডিআইয়ের। কি হয় সেটা অবশ্যই আমরা জানাবো। তবে যদি তুমি আমাকে প্রশ্ন করো তাহলে আমি বলবো যে অর্শদীপ সিং তিনি রিজার্ভ বেঞ্চে কেন বসে রয়েছেন? টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য কি তাকে রেস্ট দেওয়া হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে? তাহলে হর্ষিত রানাকে কেন খেলানো হচ্ছে? অর্শদীপ সিংকে চাই থার্ড ওডিআইতে, কারণ তিনি ভ্যারাইটি আনেন এবং যথেষ্ট ভালো পেসার, বারবার নিজেকে প্রমাণ করেছেন। তাই অর্শদীপ সিংকে দেখতে চাই এবং প্রসিদ্ধ কৃষ্ণা জায়গায় যদি তাকে নেওয়া হয় তাহলে অবশ্যই এটা বোল্ড সিদ্ধান্ত হবে। তবে আমি নিশ্চিত যে প্রায় নিশ্চিত যে এরকম কোনো চেঞ্জেস আসবে না, প্রসিদ্ধ কৃষ্ণাই হয়তো খেলবেন থার্ড ওডিআইতে। আর আরেকটা বিষয় বলার যে রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ক্রিকেটার, বহু বছর ধরে ভারতকে সার্ভ করে আসছেন, তবে এই সময়ে দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা সেভাবে কিন্তু এফেক্টিভ নন। রবীন্দ্র জাদেজার একটা স্ট্যাট আমি দিই, ভারতের মাটিতে ওডিআইতে শেষ হাফ সেঞ্চুরি কবে, এটা কেউ বলতে পারবেন? আমি বলে দিচ্ছি 2013 সালে, এবং সেই সময় মানে অন্য জগৎ ছিল ভারতীয় ক্রিকেটের। তারপরে কিন্তু ভারতের মাটিতে ওডিআই জার্সিতে রবীন্দ্র জাদেজার তরফ থেকে হাফ সেঞ্চুরি আসেনি। তাই এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তিনি তার হয়তো প্রাইম টাইম ফেলে এসছেন। গত ম্যাচেও যদি তুমি দেখো যে 60 স্ট্রাইক রেটে তিনি রান করছেন, এই যুগে দাঁড়িয়ে 60 স্ট্রাইক রেটে রান করলে ম্যাচ জেতা যাবে না। তিনি এক্সপিরিয়েন্স প্লেয়ার। এবং বোলিংয়ের দিক থেকে যদি বলি, গত 5 ম্যাচে একটি উইকেট রবীন্দ্র জাদেজার। তবে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। রবীন্দ্র জাদেজা, আমরা ওটাই চাইবো যে রবীন্দ্র জাদেজা যাতে ভালো পারফর্ম করে ইন্দোর ওডিআইতে। তবে যদি টিমে ওভারঅল চেঞ্জের কথা বলো তাহলে একটা চেঞ্জ হওয়াটা খুব জরুরি, অর্শদীপ সিংয়ের আসাটা খুব জরুরি, কারণ অর্শদীপ সিং ভ্যারাইটি আনেন এবং
প্রথমে যদি হরদীপ সিং আসেন, নতুন বলে যদি হরদীপ সিং বল করেন, সেক্ষেত্রে কিন্তু কিউই ব্যাটারদের সেটাকে নেগোশিয়েট করা বেশ বেশ চ্যালেঞ্জিং হবে। তবে গৌতম গম্ভীর কি করবেন? গৌতম গম্ভীর, শীতাংশু কোটাক বা রায়ান টেন্ডুলকারের এই যে কোচিং স্টাফদের টিম রয়েছে, তারা কি ভাবছেন, এটা কিন্তু বলা খুব মুশকিল। সেক্ষেত্রে কি আনচেঞ্জ টিমই নামাবেন, এটা দেখার বিষয়। তবে ভারতীয় দলকে ভালো পারফরমেন্স দিতে হবে। টিমে খুব বেশি পরিবর্তন দেখছি না ইন্দোরে। যদি অর্শদীপ আসে তাহলে ভারতের জন্য ভালো। দ্বিতীয় যে বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, ইন্দোরের ম্যাচ যেহেতু ভীষণভাবে ভাইটাল ম্যাচ হতে চলেছে, ইন্দোরে কোন কোন ক্রিকেটারের দিকে সব থেকে বেশি নজর থাকবে এবং ইন্দোরের ম্যাচ জেতানোর পেছনে কার ভূমিকা থাকতে পারে বলে তোমার মনে হয়? দেখো, ইন্দোরে ভালো ক্রিকেট খেলতে হবে। ইন্দোরে ভালো ক্রিকেট না খেললে কিন্তু জেতা খুব মুশকিল। তবে যেটা আমি একটু আগেও বললাম যে ট্র্যাক রেকর্ড ভারতের সঙ্গে রয়েছে, পরিসংখ্যান ভারতের সঙ্গে রয়েছে। তবে ক্রিকেটটা তো একদিনের খেলা এবং সেখানে যদি ভালো পারফরমেন্স দিতে না পারে তাহলে কিন্তু হারের সম্মুখীন হতে হয়, আমরা গত ম্যাচে দেখেছি। তো সেক্ষেত্রে ইন্দোরে কে জেতাবে ভারতকে, তুমি যে প্রশ্নটা করলে, আহ, এটার উত্তর এটাই হয় যে টপ অর্ডারে ব্যাটারদের ভালো পারফরমেন্স, শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারদের পারফরমেন্স, তারা যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে মিডল অর্ডারে ব্যাটারদের সেই ক্ষতিটা পূরণ করতে হবে। কে এল রাহুল গত ম্যাচে একটা দুর্দান্ত নক খেলেছেন না, আমরা জানি। এবং একই সঙ্গে বোলারদের পারফরমেন্স, স্পেশালি বলবো স্পিনারদের, কারণ স্পিন কিন্তু বেশ উইক মনে হচ্ছে। কুলদীপ যাদবকে সেই ছন্দে, মানে সেই মানে যতটা ভয়ঙ্কর আমরা দেখে এসছি এর আগে, সেই ব্যাপারটা কিন্তু উধাও ছিল গত ম্যাচে। তাই কুলদীপ যাদবকে সেই ভিনটেজ ফর্মে ফিরতে হবে এবং যে হোমওয়ার্কগুলো করা দরকার সেটা করতে হবে কুলদীপ যাদবকে। এবং আরও একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে ফিল্ডিং। গত ম্যাচে খুবই খারাপ ফিল্ডিং হয় ভারতীয় ক্রিকেটারদের তরফ থেকে। ক্যাচ মিস হয়, স্লপি ফিল্ড ওয়ার্ক হয় এবং একই সঙ্গে রান আউট মিস করে। তাই অপরচুনিটি যেখানে ক্রিয়েট করতে হয় সেখানে অপরচুনিটি যেটা পাচ্ছে সেটাও যদি হারায় তাহলে ম্যাচ জেতা যায় না, এবং সেটা ফাইনাল ওডিআই ইন্দোরে হতে চলেছে। তাই সেখানে নিউজিল্যান্ডও চাইবে নিজেদের সেরাটা দিতে। ভারতকে যদি জিততে হয় তাহলে একদম 100% দিতে হবে প্রত্যেক ডিপার্টমেন্ট। এবং কোচের একটা দায়িত্ব রয়েছে। কোচের যে দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেক ক্রিকেটারকে বলে দেওয়া যে তোমার কাছ থেকে টিম কি এক্সপেক্ট করছে, টপ অর্ডারের কাছ থেকে টিম কি এক্সপেক্ট করছে, বোলারদের কাছ থেকে টিম কি এক্সপেক্ট করছে, মিডল অর্ডার ব্যাটারদের কাছ থেকে কি এক্সপেক্ট করছে, প্রত্যেকের একটা স্পেসিফিক রোল বলে দেওয়া। আশা করব গৌতম গম্ভীর সেটা বলবেন এবং ভালো ক্রিকেট যদি ভারত খেলে তাহলে ইন্দোরে না জেতার কোনো কারণ নেই। এবং একই সঙ্গে এটাও বলার যে প্ল্যানটা করা হবে, মানে টেবিলে বসে যে প্ল্যানটা করা হবে সেটা যেন এক্সিকিউট করা যায়। রায়ান টেন্ডুলকার দ্বিতীয় ওডিআইয়ের পর বলছিলেন যে আমরা যে প্ল্যানটা করেছিলাম সেটা এক্সিকিউট করতে পারেনি ক্রিকেটাররা, এবং একই সঙ্গে আমরা কন্ডিশন মিসরিড করি। তো কন্ডিশন মিসরিড করলে হবে না, কারণ শেষ ওডিআই, ফাইনাল ওডিআই, এবং প্ল্যানটা যেন এক্সিকিউট করার ক্ষমতা রাখে ক্রিকেটাররা, এটাও কিন্তু দেখতে হবে। এবং ভারতীয় দলে যেসব ক্রিকেটাররা রয়েছেন তারা প্রত্যেকেই দুর্দান্ত ক্রিকেটার, এবং তারা যদি নিজেদের শেয়ারটা দেন তাহলে অবশ্যই সেই প্ল্যানটা এক্সিকিউট করা সম্ভব হবে। দেখার বিষয় ইন্দোরে। নিউজিল্যান্ড তো রয়েছেই, নিউজিল্যান্ড যথেষ্ট ভালো টিম, এবং ড্যারেল মিচেল আতঙ্ক। আমি গতকাল স্টেডিয়াম বুলেটিনে বলছিলাম যে এই ড্যারেল মিচেলকে দেখলে কোথাও সঈদ আনোয়ারের কথা মনে পড়ে, কারণ ভারতের বিরুদ্ধে সবসময় ব্যাট চড়া হতো সঈদ আনোয়ারের। এবং এই ড্যারেল মিচেলকেও দেখছি 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপেও দেখলাম, এবং এই সিরিজেও দেখছি শেষ দুটি ওডিআইতে যেভাবে পারফরমেন্স দিয়েছেন, অবিশ্বাস্য। এবং এটা কিন্তু টু বি কন্টিনিউড। তাই ড্যারেল মিচেলকে থামানোর জন্য ভারতের কি নীল নকশা, ব্লু প্রিন্ট, এটা ভাবতে হবে গৌতম গম্ভীরকে। ভারতীয় বোলারদের প্রথমেই কিন্তু একটা গেম প্ল্যান করতে হবে যাতে ড্যারেল মিচেলকে 20 রানের বেশি এগোতে না দেওয়া যায়। দেখার বিষয় কি হয়। এবং ইন্দোরে হাড্ডাহাড্ডি ম্যাচ, 50-50 ভারতকে জেতাবে বেটার ক্রিকেট পারফরমেন্স। সেটা সব ক্রিকেটারদের তরফ থেকেই ভালো পারফরমেন্স এবং স্পেসিফিক রোল বলে দেওয়া উচিত ক্রিকেটারদের, এবং তারা যদি সেই রোলটা প্লে করে, এক্সিকিউট করে রায়ান টেন্ডুলকারের ভাষায়, তাহলে না জেতার কিন্তু কোনো কারণ নেই। একদমই। এবং ইন্দোরে ক্রিকেটটা খুব ভালোভাবে খেলতে হবে, যেরকমই পিচ হোক না কেন ক্রিকেটটা কিন্তু খুব ভালো খেলতে হবে, তাহলেই, কারণ ভারতের ট্র্যাক রেকর্ড ইন্দোরে যেটা দেখা যাচ্ছে ভারতের পক্ষে। অবশ্যই নিয়ে কথা বলবো, তবে এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিল্ম বিরতির পর ভারত নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড়দায় সাইড স্ট্রেনের কারণে ছিটকে যান ওয়াশিংটন সুন্দর। টি20 সিরিজ থেকেও তিনি ছিটকে গিয়েছেন, তবে বিসিসিআই বলছে যে তার এই মুহূর্তে চিকিৎসা চলছে। তবে লেটেস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে জয়জ্যোতি থেকে জানবো। জয়জ্যোতি, ওয়াশিংটন সুন্দরকে নিয়ে লেটেস্ট কি আপডেট পাচ্ছ? দেখো, ভারতের জন্য অবশ্যই একটা বড় ধাক্কা। ওয়াশিংটন সুন্দর একজন ম্যাচ উইনার, তার না থাকাটা একটা বিরাট মানে কিন্তু ভ্যাকুম তৈরি হবে। ওয়াশিংটন সুন্দর সামনের এই টি20 সিরিজ থেকে ছিটকে গেলেন এবং আমরা যেটা জানি যে বিসিসিআই তরফ থেকে যেটা জানানো হয়েছে, লেফট লোয়ার রিব এরিয়ায় তিনি চোট পান বরোদা ওডিআই খেলার সময়, এবং তারপর তাকে আর এই ওডিআই সিরিজে নেওয়া হয়নি। এবং এখন যেটা স্টেটমেন্ট এলো যে টি20 সিরিজেও তিনি ছিটকে গেলেন, মানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে 5 ম্যাচের টি20 সিরিজ রয়েছে সেখানেও তাকে খেলতে দেখা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপে কি তিনি খেলবেন? এখনো পর্যন্ত বিসিসিআই তরফ থেকে তেমন কিছু জানানো হয়নি। মেডিকেল টিম অবজার্ভ করছে, মনিটর করছে কি অবস্থা থাকে ওয়াশিংটন সুন্দরের। তবে তিলক ভার্মা, তারপর ওয়াশিংটন সুন্দর, একের পর এক চোট। কোথাও গিয়ে টি20 ওয়ার্ল্ড কাপের আগে ভারতীয় শিবিরে কিন্তু জোর ধাক্কা দিচ্ছে, এবং এটা হয়তো অন্যদের রাস্তা খুলে দিতে পারে যদি ওয়াশিংটন সুন্দর না খেলেন। তবে ভারতীয় ফ্যান্স এবং ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মেইনলি তারা কিন্তু চাইবে অবশ্যই ওয়াশিংটন সুন্দর যাতে টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন, এবং তার যে চোটটা রয়েছে তিনি তাড়াতাড়ি রিকভার করে যাতে 7ই ফেব্রুয়ারি থেকে টি20 ওয়ার্ল্ড কাপে তাকে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যায়, এটাই কিন্তু চাইবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকুই বলা যে ওয়াশিংটন সুন্দর টি20 সিরিজে নেই, তার যে চোট সেটা এখনও পুরোপুরি সারেনি, এবং সেই জন্য বিসিসিআই কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। সামনে টি20 ওয়ার্ল্ড কাপ অবশ্যই খেলাতে চাইছে বিসিসিআই, তবে চোট কীরকম থাকে ওয়াশিংটন সুন্দরের সেটার উপর নির্ভর করছে সব কিছু। এবং অবশ্যই ওয়াশিংটন সুন্দর জানেন যে তিনিও মুখিয়ে রয়েছেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। আর দেখার বিষয় যে তিনি কত তাড়াতাড়ি রিকভার হন এবং ভারতীয় দলের জার্সি গায়ে আবারও মাঠে প্রত্যাবর্তন করেন। একদমই, এবং ওয়াশিংটন সুন্দর তার যেরকম একটা বড় ইম্পর্টেন্স রয়েছে এই ম্যাচের জন্য, তবে তার যে ছিটকে যাওয়া সেটা যেরকম টি20-র জন্য ভালো নয়, ওডিআইয়ের লাস্ট ম্যাচের জন্য কিন্তু টিম ইন্ডিয়ার কাছে একটা বড় ধাক্কা। গত ম্যাচেও তিনি ছিলেন না, অবশ্যই তিনি ম্যাচ উইনার, এটা কিন্তু ভারতের কাছে একটা বড় ধাক্কা হতে চলেছে। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমাকে। আমার সঙ্গে সরাসরি ছিলেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর আজকের স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অবশ্যই কলকাতা টিভি থাকছে আগামী রবিবার গ্রাউন্ড জিরো থেকে ম্যাচ সংক্রান্ত, ইন্দোরের ম্যাচ সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভিতে রাত 11টায় প্রত্যেকদিন স্টেডিয়াম বুলেটিন। আর অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।